নমস্কার সবাইকে, রাধে রাধে। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে ভিডিওটা শুরু করছি। তো দিনটা ছিল বৃহস্পতিবার। এটা হচ্ছে ভাতেবস্তির বাজারে যাচ্ছিলাম, সেই রাস্তাটা। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। যারা নতুন জয়েন করছো পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভালোবাসা দিয়ে যাও একটু আমাকে। তো এই যে দেখো, এই ভিউটা কেমন লাগছে অবশ্যই জানিও রাত্রের। আর এই যে দেখো, প্রায় ভাতেবস্তির কাছেই চলে এসেছি। তো দেখতে থাকো অবশ্যই। তো এই যে দেখো, ভাতেবস্তি মার্কেটের ভিতরে কালী মন্দির এইটা। আর এইদিকে হচ্ছে হোল মার্কেট, এটা হচ্ছে সেল হয়, হোল মার্কেট বলতে পারো। কম দামের যেটা হচ্ছে বাজারের ভিতরে, এটা হচ্ছে বাজারের বাইরে, তাই এটা একটু কম দাম হয়। তাই এখানেই আগে এলাম দেখতে যে কি কি কম দামের পাওয়া যায়। যেহেতু এখানে সবজির দাম প্রচুর, তাই আগে কম দামটাই খুঁজতে হয়, যে কোন দোকানে কম আছে সব থেকে, সেই দোকানে নিতে হয়। তো তোমার দাদাভাই এখানে আলুর দাম জিজ্ঞেস করছে। আর এখানে তোমাদের দেখো বাবু দাঁড়িয়ে আছে এখানে। তো তোমার দাদাভাই ডাকছিল, তাই চলে এলাম আলু বাছতে। তো এখানে আলু বেছে নিচ্ছে ভালো করে, যেহেতু গরমের সময় এখানে প্রচুর গরম। কলকাতায় শীত এখন, এখানে প্রচুর গরম, তাই ভালো করে বেছে নিচ্ছি আলুগুলো। যেহেতু প্রচুর খারাপ বেরোয় আলু, আর এত টাকা দিয়ে কিনে যদি খারাপ বেরোয় তাহলে প্রচুর গায়ে লাগবে, তাই দেখে নিচ্ছি ভালো করে। তো এই যে দেখো, ভালো করে বেছে বেছে নিচ্ছি। এবারে বাজারের ভিতরে যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও, এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে অবশ্যই জানিও আমাকে কমেন্টে, যে এরকম ভিডিও আরও দেখতে চাই আমি, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব দেওয়ার। তো দেখো, বাজারের ভিতরে ঢুকে গেছি প্রায়। এখানে দেখো টমেটো তেমন 90 এখানেই আমরা প্রায় সবসময় নিই, সেই দোকানেই এলাম। তো এখানে টমেটো নিয়ে নিচ্ছি। টমেটোর দাম প্রচুর, 100 টাকা করে টমেটো, তাই আধা কিলোই নিলাম, যেহেতু বেশি নেওয়ার দরকার নেই। কাঁচা কাঁচাই দেখে নিয়েছি, বেশি পাকা নিলে দুদিনে খারাপ হয়ে যায়, কাঁচাটা নিলে তাও 4-5 দিন থাকে। দিয়ে মাছ বাজারের দিকে যাচ্ছি। তো এবারে মাছ বাজারের দিকে যাওয়া হচ্ছে। তো দেখতে থাকো, মাছ বাজারটা এখানে পুরোটাই মাছ বাজার। এখানে ওই সাইডেও মাছ বাজার আছে, যেহেতু ওইদিকে যাওয়া হয়নি তাই দেখাতে পারলাম না ওই দিকটা। তো ওই যে দেখো, মাছগুলো দেখাচ্ছি, এপার থেকে দেখাবো ওপার থেকেও দেখাবো। এখন এপার থেকে যাচ্ছি তাই এপার থেকেই দেখাচ্ছি। এদিকে দেখো, তো এই যে আস্তে আস্তে ওইদিকে আমরা যেখান থেকে নিই সেই জায়গাতেই যাচ্ছি। তো এই দিদার কাছ থেকেই নিই, তাই জন্য এখানে চলে এলাম। তো ওই যে দেখো, চকচক করছে ওই মাছগুলো। ওই তোমাদের দাদাদিকে জিজ্ঞেস করলাম ওই মাছগুলো কত দাম, জিজ্ঞেস করতে বললাম, তাই জন্য গেল। এই যে দেখো, তো এই যে মাছগুলো যদি চিনে থাকো, কেউ যদি নাম জানো অবশ্যই জানিও। আমি যেহেতু জানি না, তোমার দাদাবার ইলিশ মাছ বলছিল, তাই সই ইলিশ মাছ। তো এই যে দেখো, এই যে দেখো আমার মাছ ভাজছি আমি। এই যে মাছটা বেছে রেখে দিলাম আমি সাইড করে, ভালোই বড় বড় মাছ ছিল তাই। আর এদিকে দেখো, এই মাছটার নাম যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও। আর বড় বড় কাঁকড়া আছে, আমি তোমাদের পাশ থেকে দেখাচ্ছি, 1 সেকেন্ড। এই যে দেখো, তো এই মাছটা যদি কেউ নাম জেনে থাকো অবশ্যই আমাকে জানিও। এদিকে পুরোটাই মাছ বাজার এদিকে, তো ওইদিকে যায় না, এখান থেকে নিই সবসময়, তাই এখানেই গেলাম। আর এদিকেও মাছ বাজার আছে। আর এই দেখো, বেরিয়ে যাচ্ছি, বাজারঘাট কমপ্লিট, তাই বেরিয়েছি। দেখো বাবু যাচ্ছে, তোমাদের দাদাবাবু যাচ্ছে আগের দিকে। তো এবারে যেখানে গাড়ি রাখা সেখানে যাব। তো এই যে পার্কিংয়ে চলে এসেছি, ভাতেবস্তির ভিতরে পার্কিং, বাইরেও পার্কিং আছে, তো আমরা ভিতরেই রাখি গাড়িটা। এই দেখো, এটা পুরোটাই মার্কেট। এইটা হচ্ছে সবজি বাজার, এইটা এই সামনেরটা। আর এইদিকে হচ্ছে ফলের বাজার আছে। আর ওইটা হচ্ছে মন্দির, কালী মন্দির ভাতেবস্তির। আর এইদিকে জামা কাপড়ের দোকান আছে এইদিকে ভিতরে। তো জামাটা কেমন লাগছে অবশ্যই বলো। তো চলো, কি কি এনেছি তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো। তো এই যে দেখো, পুঁই শাক এনেছি কচি কচি, খুব সুন্দর সুন্দর পুঁই শাকের পাতাগুলো আছে, পুঁই শাকগুলো খুব সুন্দর সুন্দর কচি, তাই জন্যই নিয়ে এলাম। দিয়ে দেখো, তো এই যে দেখো, পেঁয়াজ করে সাইড করে রেখে দিলাম। আর এখানে কপিও আছে, তার আগে মাছটা সাইড করে রেখে দিই। আর এইদিকে দেখো, কপিগুলো বার করে রেখে দিচ্ছি। যদি সবজি তো ব্যাগে রাখলে যদি খারাপ হয়ে যায়, টমেটোগুলো অবশ্যই ব্যাগে রাখবো। তার আগে একটা প্লাস্টিকে রাখবো, টমেটোগুলো বার করে নিই তার আগে। যেহেতু নিচে আলু আছে ব্যাগের ভিতরে,
এই যে টমেটোগুলো বার করে রেখে দিচ্ছি আমি এক এক করে। তো কাঁচা কাঁচা দেখে এনেছি, বেশি পাকা দেখে আনিনি, যেহেতু খারাপ হয়ে যায় বেশি পাকা আনলে গরমেতে। এদিকে দেখো আলুগুলো এখানে আর ঢালবো না, আলুগুলো একেবারে আলুর জায়গায় ঢেলে দেবো। তো বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ভিডিওটা এখানে শেষ করি। সবাইকে শুভরাত্রি, টাটা।